চেন্নাইকে টাটা বাই বাই করে এখন আমরা চলেছি উটির উদ্দেশ্যে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মেট্টুপালায়াম, যেটা যাব আমরা নীলগিরি এক্সপ্রেসে করে। হাই, আমি পূর্বা। চলুন আজ আমরা একসাথে যাই পাহাড়ের রানীতে অর্থাৎ উটিতে। 12671 নীলগিরি এক্সপ্রেস তার নির্ধারিত সময় মতো রাত 9:05-এ চেন্নাই সেন্ট্রাল থেকে ছেড়ে রওনা হলো মেট্টুপালায়ামের উদ্দেশ্যে। এই ট্রেনটি একমাত্র ট্রেন যা চেন্নাই সেন্ট্রাল থেকে মেট্টুপালায়ামের মধ্যে চলে এবং এটি মেট্টুপালায়ামে পৌঁছায় সকাল 6:20-তে। নীলগিরি এক্সপ্রেস, যা ব্লু মাউন্টেন এক্সপ্রেস নামেও পরিচিত, এটি আজ থেকে প্রায় 160 বছর আগে 1864 সালে প্রথম চালু করা হয়। এই ট্রেনটি তার যাত্রাপথে মোট 531 কিলোমিটার পথ অতিক্রম করে এবং 7টি স্টপেজে দাঁড়ায়। আপনাদেরকে বলে রাখি, এই ট্রেনটি কিন্তু মেট্টুপালায়াম এবং উটির একটি কানেকশন ট্রেন, অর্থাৎ এটি যতক্ষণ না মেট্টুপালায়াম স্টেশনে পৌঁছাবে, মেট্টুপালায়াম থেকে উটির উদ্দেশ্যে রওনাকারী যে টয় ট্রেন সেটি ছাড়বে না। নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেট করে আমাদের ট্রেন ঢুকলো মেট্টুপালায়াম স্টেশনে, যেখান থেকে আমাদের টয় ট্রেনের সেই রোমাঞ্চকর জার্নি শুরু হবে। আমরা চলে এসেছি চেন্নাই থেকে সেই সুদূর মেট্টুপালায়ামে। এখান থেকে শুরু হচ্ছে আমাদের উটির জন্য যাত্রা, আর আমাদের পেছনেই রয়েছে আমাদের উটিতে যাওয়ার জন্য সেই টয় ট্রেন, নীলগিরি টয় ট্রেন। এবং এই টয় ট্রেনের যে ইঞ্জিনটা দেখছেন, এটাই হচ্ছে এই টয় ট্রেনের মূল আকর্ষণ, কারণ এটা কিন্তু সুইস এক্স কোয়লা দিয়ে চালানো হয়, যেটা কিন্তু অনবদ্য একটা অনুভূতি দেবে আমাদেরকে। সেই ছবিতে যেরকম আমরা টয় ট্রেনের অনুভূতি দেখেছি, সেই সেম জিনিস আমরা এখানে ফিল করতে চলেছি। আর এই যে লাইনগুলো দেখছেন, টয় ট্রেনের জন্য বানানো হয়। মেট্টুপালায়ামে দুখানা স্টেশন আছে। স্টেশন নাম্বার 1-এ আমরা কিন্তু যে চেন্নাই থেকে যে মেট্টুপালায়াম এসেছি সেই ট্রেনটা দিয়েছিল, এক্সপ্রেস ট্রেনটা। আর স্টেশন নাম্বার 2 থেকেই মেনলি টয় ট্রেনটা ছাড়ে, একদম কাছেই, আপনাদের কোনো রকম ঘোরাঘুরির দরকার নেই। তো চলুন এবার বাকি কথা আমাদের টয় ট্রেনে গিয়ে হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। আমাদের D2 তে আমরা ঠিক যেরকম সিটিং দেখেছি, ফার্স্ট ক্লাসেও সেম সিটিং। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা। নীলগিরি মাউন্টেন রেলওয়ে, যা টয় ট্রেন নামে পরিচিত, তামিলনাড়ু স্টেটের নীলগিরি ডিস্ট্রিক্টের এটি একটি মাত্র মিটার গেজ রেলওয়ে। 1908 সালে ব্রিটিশদের দ্বারা এটা প্রথম চালনা করা হলেও বর্তমানে এটি সাউদার্ন রেলওয়ের অন্তর্গত ভারতের একটি মাত্র রেক রেলওয়ে।
বলে রেক, এটা এই ট্রেনের বিশেষত্ব। কাল্লার স্টেশন থেকে রেক রেল সিস্টেম শুরু হয়। মেট্টুপালায়াম এবং কুন্নুরের মধ্যে এই রেলওয়ে লাইনটি এবিটি রেক অ্যান্ড পিনিয়ন সিস্টেম ব্যবহার করে পাহাড়ের চড়াইতে ওঠার জন্য। এই নীলগিরি মাউন্টেন রেলওয়ে কিন্তু সারা ভারতের একটি মাত্র রেলওয়ে যা রেক সিস্টেম ব্যবহার করে পাহাড়ে ওঠার জন্য। রেক এবং পিনিয়ন সিস্টেম কি সেটা আমি আপনাদেরকে একটা ছোট ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আমাদের উটি টয় ট্রেনের ফার্স্ট স্টপেজ কাল্লার এসে গেছে। এই পর্যন্ত কিন্তু এই ট্রেনটা অনেক স্পিডে চলেছে, এরপর থেকে কিন্তু এর স্পিড অনেকটাই কমে যাবে। তার কারণ হচ্ছে কি, এটা এবার উঁচুর দিকে যাবে। তো দেখা যাক, এখন ঠিকঠাকই তো এসছি, এখনো পর্যন্ত সবাই ভালো আছি, সুস্থ আছি। চলুন। এই ট্রেনটি সকাল 7:10 মেট্টুপালায়াম থেকে ছাড়ে এবং দুপুর 12:55 পৌঁছায় উদাগামান্ডালাম অর্থাৎ উটিতে। 2005 সালে ইউনেস্কো এই নীলগিরি মাউন্টেন রেলওয়েকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন। দেখো দেখো ফোনটা নিয়ে চলে যাবে, ফোনটা নিয়ে চলে যাবে, ফোনটা নিয়ে চলে যাবে। অফিসিয়ালি মেট্টুপালায়াম থেকে কান্নুর যাওয়া পর্যন্ত এই ট্রেনটার কোনো রকম স্টপেজ নেই, তবে কিছু কিছু স্টেশনে মাঝখানে এই ট্রেনটি দাঁড়ায় তার স্টিম ইঞ্জিনে জল ভরার জন্য। এটি অফিসিয়াল কোনো স্টেশন নয়, তবে এখানে কিছুক্ষণ রিফ্রেশমেন্টের জন্য ট্রেন দাঁড়ায়। আপনারা এখানে মনোরম ভিউ এর সাথে এনজয় করতে পারেন এখানকার গরম গরম চা। যাও 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 যাও, ওইদিকে চা, ওই যে চা।
সবুজে ঘেরা চা বাগানের মধ্যেও যে এই রঙিন গাছটি এই চা বাগানের শোভাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। মেট্রোপ্যালাম থেকে কুন্নুর পর্যন্ত এই টয় ট্রেনটিতে স্টিম লোকোমোটিভ ব্যবহার করা হয়, তবে কুন্নু থেকে স্টিম লোকোমোটিভটিকে চেঞ্জ করে ডিজেল ইঞ্জিন অ্যাটাচ করে উটি পর্যন্ত পৌঁছানো হয়। আমরা কিন্তু এখন কুন্নুর ক্রস করলাম। এখানে কিন্তু ট্রেন অন টাইমেই চলছে, 10:30টায় ঢুকেছে এবং 10:40-এ ছেড়েছে। এবার আমরা নেক্সট স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর বলে রাখা ভালো, এখান পর্যন্ত কিন্তু আমাদের ট্রেনটা স্টিম ইঞ্জিনে চলছিল, এরপর থেকে আমাদের ট্রেন ডিজেলে চলবে। সবুজ পাহাড় এবং চারিদিকে চা বাগানে ঘেরা এই টয় ট্রেনের জার্নি যেন মনে এক চমকপ্রদ আনন্দ এনে দিয়েছিল, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা কালকা সিমলা টয় ট্রেনে উঠেছিলাম, যা আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, কিন্তু এই দুটি টয় ট্রেনের অনুভূতি দুটি সম্পূর্ণ ভিন্ন, যা আপনারা নিজে না আসলে বুঝতে পারবেন না। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছে চলে এলাম। উটি পৌঁছানোর আগে এটাই হচ্ছে লাস্ট স্টপেজ। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন উদাঘমন্ডলম বা উটিতে। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের উটির জার্নি, যেটা আমরা আমাদের নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদেরকে দেখাতে চলেছি। তাহলে ততক্ষণের জন্য টাটা, গড ব্লেস ইউ অল।